রানী ছায়াবতী, আমি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি। বল নিহারিকা, কি এমন খবর যার জন্য তুমি রাত ভেঙে আমার দরবারে এলে? তোমার সাম্রাজ্যের একপাশে শান্তিপুর নামে একটি মানব গ্রাম রয়েছে। আমি সেই গ্রামের নাম জানি। তারপর কয়েকদিন আগে আলোকপুরীর রাজকন্যা মোনালিসা সেখানে গিয়েছিল। আলোকপুরী রাজ্যের রানী অমরাবতী সন্দেহ করছেন রাজকন্যা মোনালিসা সেই গ্রামের কোনো মানব যুবককে ভালোবেসে ফেলেছেন। এক পরী রাজকন্যা আর এক মানব? জি রানী, আর এই কারণেই মহারানী অমরাবতী আমাকে সত্য খুঁজে বের করার দায়িত্ব দিয়েছে। ভালোবাসা অনেক সাম্রাজ্য ধ্বংস করেছে নিহারিকা। এই বিষয়ে কথা বলার জন্য রানী অমরাবতী আপনার সাথে দেখা করতে চান। রাজকুমারী, একটা খবর আছে। কি হয়েছে টুনটুনি? নিহারিকা অন্ধকার রাজ্যে গেছে। রানী ছায়াবতীর সাথে দেখা করতে। ছায়াবতী? হ্যাঁ, ছায়াবতীর সাম্রাজ্যের মধ্যেই শান্তিপুর গ্রামটা আসে। তুমি নিহারিকা আর ছায়াবতীর উপর নজর রাখো, আর যা কিছু জানতে পারবে সব আমাকে জানাবে। ছায়াবতী, আমি তোমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে এসেছি। এই বাড়িতে বাতাসও কথা শোনে। বলুন, কি নির্দেশ? তোমার সাম্রাজ্যের শান্তিপুর গ্রামে তুমি যাবে। শান্তিপুর, সেই সাধারণ মানবগ্রাম? হ্যাঁ, সেখানে একজন যুবক আছে, অশোক। তার উপর নজর রাখবে। আর শুনো, রাজকন্যা মোনালিসা যদি সেখানে পৌঁছায়, তাহলে তাদের সম্পর্ক, তাদের ভালোবাসা চিরকালের জন্য শেষ করে দেবে। ঠিক আছে, শান্তিপুর এখন থেকে শুধু একটি গ্রাম থাকবে না, এটি হবে নিয়তির খেলা শুরু হওয়ার জায়গা। রাজকুমারী, আমি তোমার জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। কি হয়েছে টুনটুনি? আলোকপুরী আর অন্ধকার রাজ্য। দুই রানীর কথোপকথন আমি শুনেছি। কি কথা বলছিল তারা? রানী অমরাবতী নির্দেশ দিয়েছেন শান্তিপুরে নজর রাখতে। সেখানে অশোক নামে একজন যুবক আছে। আর যদি তুমি সেখানে যাও, তাহলে তোমার আর তার সম্পর্ক, ভালোবাসা সব শেষ করে দেওয়ার কথাও হয়েছে। সব শেষ করে দিতে? আর ছায়াবতী বলেছে শান্তিপুর এখন আর শুধু গ্রাম থাকবে না, সেখানে নাকি নিয়তির খেলা শুরু হবে। অশোক আর শান্তিপুরকে ছায়াবতীর হাত থেকে রক্ষা করতেই হবে। সেজন্য আমাকে সেখানে যেতেই হবে। মোনালিসা, তুমি অনেক দিন পরে আসলে, কেমন আছো? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমরা তো গ্রামের মানুষ, ভালো মন্দ মিলিয়েই দিন চলে যায়। কিন্তু তোমাকে এতদিন পরে দেখে মনটা ভালো লাগছে। মোনালিসা, তুমি হঠাৎ করে এমনভাবে চলে আসবে ভাবিনি। কিছু জিনিস নিজে না এসে বোঝা যায় না অশোক। তোমাদের দুজনের চোখে আমি অনেক কথা দেখতে পাচ্ছি। কিছু কি হয়েছে? না, তেমন কিছু সম্পর্ক নেই, শুধু বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমার একটু কাজ আছে, আমি আসি। এসো মোনালিসা, বাইরে দাঁড়িয়ে থেকো না, ঘরের ভিতরে এসো। তুমি অনেক দিন পর এলে, আমি আর অশোক শুধু তোমার কথাই মনে করছিলাম।
কখনো শান্ত লাগে, আবার কখনো খুব একা লাগে। জীবন এমনই মেয়ে, কিন্তু ভালো মানুষদের পাশে থাকলে কষ্ট কম লাগে। অশোকও খারাপ ছেলে না, শুধু খুব বেশি দায়িত্ব নিয়ে ফেলে নিজেকে ভুলে যায়। কখনো কখনো মানুষ নিজের দায়িত্বে এতটাই হারিয়ে যায় যে নিজের কথাও বুঝে উঠতে পারে না। তুমি শুধু অনুভব করো না মোনালিসা, তুমি ভালোবাসো অশোককে। হ্যাঁ, আমি ভালোবাসি। এই খবরটাই জানতে চেয়েছিল আলোকপুরীর রানী অমরাবতী। হ্যাঁ, আমি জানি। আমি আলোকপুরীরই কন্যা মোনালিসা। আর তার নির্দেশ ছিল, যদি এই ভালোবাসা সত্যি হয় তাহলে এটাকে শেষ করে দিতে হবে। ভালোবাসা শেষ করা যায় না।